যুদ্ধের আগুন শুধু ইরানে জ্বলছে না, সেই আগুনের তাপ এখন সরাসরি এসে পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে। মার্কিন ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $113 এবং আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড $114 পৌঁছাচ্ছে। গেল সপ্তাহের তুলনায় এই বৃদ্ধি 23%-রও বেশি। 2022 সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর এটাই প্রথমবার তেল $100 মাইল ফল ছাড়িয়েছে। বাংলাদেশের প্রতি বছর 110টি এলএনজি কার্গো এবং 75 লাখ টনেরও বেশি অশোধিত এবং পরিশোধিত জ্বালানি আমদানি করে। আর সিংহভাগই মধ্যপ্রাচ্য থেকে আসে। দেশের মোট বিদ্যুৎ সরবরাহের 65% এই আমদানি জ্বালানির উপর নির্ভরশীল। এরই মধ্যে বাংলাদেশে তীব্র জ্বালানি সংকট শুরু হয়েছে। আতঙ্কিত ক্রেতারা অতিরিক্ত জ্বালানি মজুত করেছেন, অনেক বিক্রেতা কৃত্রিম সংকট তৈরি করছে। বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহন দীর্ঘ লাইন পরিস্থিতি সামাল দিতে 5 মার্চ থেকে বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রতি যানবাহনের জ্বালানি সীমা নির্ধারণ করে দিয়েছেন। বিমান চলাচলে এসেছে বড় আঘাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও আন্তর্জাতিক বেশ কয়েকটি বিমান সংস্থা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল ও স্থগিত করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 6টি এয়ারলাইন্স কার্গো অপারেশন বন্ধ করেছে এবং 1200 টনেরও বেশি তৈরি পোশাক রপ্তানি আটকে পড়ে গেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আঞ্চলিক শপিং পরামর্শদাতাদের তথ্য অনুযায়ী হরমুজ পানঢালিতে ট্যাঙ্কের চলাচল কার্যকর হয়ে পড়েছে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও কুয়েতের মোট 14টি ব্যারেল তেল রপ্তানি আটকে গেছে, যা বিশ্বের 1.5 দিনের মোট চাহিদার সমান। কাতারের জ্বালানি মন্ত্রণালয় বলেছেন, যুদ্ধ দীর্ঘদিন হলে তেলের দাম ব্যারেলের প্রতি $150 উঠতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তাহবিলের হিসাবে অনুযায়ী তেলের দাম প্রতি 10% বাড়লেও বৈশ্বিক মূল্যস্ফীতি 0.4% এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.15% কমে। আর তেল এখন মাত্র 10 দিনে বেড়েছে 60%-রও বেশি। বাংলাদেশ সরকার এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু বাজারের পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে জ্বালানি তেল, বিদ্যুৎ, পরিবহন খরচ সবকিছুর উপর এর প্রভাব পড়বে। সেই কারণে প্রভাব সবচেয়ে বেশি টের পাবেন সীমিত আয়ের মানুষ।